ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। দূরত্ব কখনো সম্পর্ক আলাদা করতে পারে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। মধুর মাস জ্যৈষ্ঠ মাস, আম খাবো না তা কি হয়? সকালবেলা আমি আম, চিরা, দই নিয়েছি। এখন আমি নাস্তাটা করব। আমাদের এলাকায় মানে আমরা যেখানে থাকি, যখন জ্যৈষ্ঠ মাস আসে তখন প্রতিটা বাড়িতে আম, কাঁঠাল, চিরা খেয়ে থাকি। বলতে গেলে এটা ফেমাস, কারণ আমাদের এখানে এটা বেশিরভাগ চলে। অনেকে হয়তোবা এটা খেতে পছন্দ করেন না, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের আত্মীয় স্বজন যারা বেড়াতে আসে তাদেরকেও এটা দেওয়া হয় সকালবেলা যখন জ্যৈষ্ঠ মাসে বেড়াতে আসে। যাই হোক, এখন আমি নাস্তাটা করে নিই, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এদিকে নাস্তার কাজ শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম, নেওয়ার পরে এখন দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আজকে আমি পটল ভাজা করব। প্রথমে কিন্তু পটলগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে পটলগুলো আমি ভাজা করে নিয়েছি। আর সাথে নিয়েছি চাল কুমড়ো, কারণ আজকে কুমড়ো ভাজা খাবো আর পটল ভাজা খাবো, সাথে গরুর মাংস। কুমড়ো ভাজা, পটল ভাজা আমার হয়ে গেছে। এখন রান্নাটা করব। রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুঁড়ো মরিচ আর হলুদ, লবণ, সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তারপরে যেহেতু এটা ব্লগ ভিডিও তাই চেষ্টা করি আমার কাজের অংশ কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলো ফ্রোজেন করা ছিল তাই এখন আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব পটলগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ পটল ভাজা খেতে আমার অনেকটাই ভালো লাগে। আর এই পাশে চাল কুমড়োগুলো আমি এখন রান্না করে নিতেছি। আর এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিলাম আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সব মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে নেব। আর আজকে আমি হাতে মাখিয়ে রান্নাটা করব। আর রান্নাটা কিন্তু আমি আজকে রাইস কুকারে রান্না করব সময় বাঁচানোর জন্য, যেহেতু আমি রান্না করতে করতে আমার সময়টা শেষ হয়ে গেছে। আর রাইস কুকারে বসিয়ে আমি অন্য কাজগুলো করে নেব, যেহেতু আজকে বাসা থেকে একটু বের হব, তার জন্য আমার কাছে মনে হচ্ছে রাইস কুকারে রান্নাটা করলে আমার কাছে খুবই সহজ হবে, সহজ মনে হচ্ছে, তার জন্য আমি এখানে বসিয়ে দেব। সব শেষে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে ভালো করে মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। গরুর মাংসের মধ্যে দেখবেন যখন পেঁয়াজগুলো মোটা করে দেবেন তখন অনেকটাই ভালো লাগে। আমি এপাশে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, যেহেতু আমি অফ ক্যামেরায় রান্নাটা বেশিরভাগ করে নিয়েছি। ভিডিও দেখতে দেখতে এখনো পর্যন্ত আমার কলিজা আপু ভাইয়ারা যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে আপনার এই মূল্যবান লাইকটা একটু দিয়ে দিবেন। এই তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার আসছে। সব কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমি একটু মার্কেটে আসলাম। আর আমার সাথে আরও অন্যরা আছে, আমরা একটু কিছু কেনাকাটা করব, যেহেতু বিকাল টাইম একটু ফ্রি থাকে আর মানুষের সংখ্যাটা একটু কম থাকে, আর আগের তুলনায় এখন একটু কম। যাই হোক, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমের মধ্যে কেনাকাটা করতে তো একেবারে কি বলবো, তারপরও আসতে হয় নিজের শখ পূরণের জন্য। আবার বাচ্চা কাচ্চা যেহেতু আছে সবার সাথে, মানে পরিবারে বাচ্চাদের জন্য তো নিতেই হয়, এটাই বাস্তব। কারণ আমাদের না লাগলেও বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে।
যাই হোক, এখানে টপস দেখতেছি, যেটা ভালো লাগে দেখে দেখে নেব। সবাই আমার সাথে থাকুন আপুরা ভাইয়েরা, আমরা এখন কেনাকাটা করি। আমার কিন্তু বেশিরভাগ সময় যখন আমি মার্কেটে আসি তখন ক্যামেরাটা অন করি না, কারণ আমার কাছে কেমন কেমন মনে হয়। তারপরে কষ্ট করে একটু একটু জায়গার মধ্যে উঠাই। আর এখানে বিরিয়ানি নেব আর পেয়ারা নিতেছি। পেয়ারাগুলো দেখতেছি কেমন, মানে ভালো লাগতেছে না। আর এখান থেকে কিছু কসমেটিক নেব আর তালের ডাব নিয়ে নেব, মানে তালের শ্বাস। সবশেষে এখন কিন্তু আমি বাড়িতে চলে আসলাম, আর আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্টের পরে এখন খাওয়া দাওয়া করব। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন বা আমার সাথে ছিলেন প্রথম থেকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখার জন্য। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।